এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে সিম গাছগুলো আমরা লাগিয়েছিলাম, সিমের চারা ওইগুলো এখন মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, এখন উপরের দিকে উঠা শুরু করছে। সো আমাদের এখন ঘুরি দেওয়া প্রয়োজন। সো এই জন্য আমরা বাঁশ কাইটা নিয়ে আসছি, এগুলা দিয়ে আমরা ঘুরি দেবো ইনশাআল্লাহ। সো দেখেন যে মাটিগুলো আছে উঁচা করে রাখছিলাম আমরা, এগুলাতে আমরা জিংলা দিয়া গাইরা বা বাঁশ যেগুলো কাটছি এগুলা কাইটা সুন্দর করে একটা ছোট করে একটা ঘুরি বানাই দেবো টেম্পোরারি। আর পাশাপাশি আমাদের যে আদাগুলো আছে ওইগুলো তো ঘুরি দিতে হবো, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর পানি পড়তেছে, এই জায়গায় পানি পড়লে তো আর সুন্দর করে আদা গুলা হইব না আর কি, চারাগুলা। সো আগে আমরা সিমের চারাগুলা যেগুলো আছে এগুলোতে ঘুরি দেই। দেখেন এরকম ভাবে আমরা বাঁশগুলা বা জিংলা আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই, মানে গোল করে আমরা একটা ঘুরি বানাবো ইনশাআল্লাহ। দেখেন প্রায় আমরা হাত আর কি, যে এক হাতের থেকে কম হাত আমরা পরিমাণ পর্যন্ত আমরা ঘুড়িটা বানাইতেছি। আলহামদুলিল্লাহ ঘুড়িটা গাইস কিছুটা এরকম হবে। আর এরকম ভাবে দেওয়ার কারণ হচ্ছে মানে আমাদের পাশে বাড়ির পাশে অনেক পরিমাণে মুরগি থাকে আর কি, এগুলা ভিতরে গিয়ে আসলায় আর কি মাটিগুলো আলাদা করে দেয়, সো এই জন্য। আর দেখি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে চারাগুলা, আর কিছুদিনের ভিতরে 1-2 দিনের ভিতরে ইনশাআল্লাহ চারাগুলো বড় হয়ে যাবো, ওইগুলো আমরা ভিডিওটা আপলোড করবো আপনাদের সাথে। আর বৃষ্টি থেকে এবং রোদ থেকে বাঁচার জন্য এই সিস্টেমটা আমরা করেছি। গাইস আমাদের অলরেডি কাজগুলো ডান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া। আর বাকি আছে হচ্ছে ঘুড়ি, সো ঘুড়ি দিতে হইব, এটা অতি শীঘ্রই আপনাদের সাথে ভিডিওটা আসবে। পাশাপাশি আদাগুলো বড় হয়ে গেছে, ওইগুলো তো ঘুড়ি দিতে হইব, তো সমস্যা নাই, সব ভিডিওই দেখবেন, আসতেছে অতি শীঘ্রই। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।